রুলস অনুসারে যারা নার্সিংহোমের লাইসেন্সি তাদের কিছু অব্লিগেশনস আছে, দায়বদ্ধতা, এবং সেই দায়বদ্ধতাগুলো তাদের পালন করতে হয়। যেমন কিছু রিপোর্ট রিটার্নস পাঠাতে হয়, তাদের এলাকার তাদের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে ট্রেন করতে হয়, তাদের যে কাজকর্ম করে সেই কাজকর্মগুলো তার লায়াবল হতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো কিছুদিন আগে থেকেই আমাদের স্বাস্থ্যসাথী, আপনারা জানেন স্বাস্থ্যসাথী সেল একটা আছে, স্বাস্থ্য ভবনে আছে এবং আমাদের জেলায় জেলায়ও আছে, এবং যত স্বাস্থ্যসাথীর ক্লেম হয় সেইগুলো একটা ভেরিফিকেশান হয়। তার একটা স্যাম্পল ভেরিফিকেশান, ওটা ব্লাইন্ড ভেরিফিকেশান, কেউ জানে না। মানে ধরুন এইখান থেকে একটা ক্লেম হচ্ছে, সেই ক্লেমটা ভেরিফিকেশান করার জন্য হয়তো কুচবিহারে গেল, সেটা র্যান্ডামলি অ্যালোকেট করা হয়, এবং র্যান্ডামলি অ্যালোকেট করে যারা দেখেন তারা কাউকে চেনেন না, না একে চেনেন, পেশেন্টকে চেনেন, না সেই ডাক্তারবাবু আছে নার্সিংহোমকে চেনেন। তারা কিন্তু এখানে রেকর্ডস দেখে ভেরিফাই করে, এবং ভেরিফাই করে যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে সেই ডিসক্রিপেন্সি তাকে বলা হয় ট্রিগার। সেইরকম ট্রিগার তারা রেজ করেন, এবং সেই অনুসারে স্বাস্থ্য ভবনে যারা স্বাস্থ্যসাথী সেলে আছেন তারা সেই সমস্ত জায়গাগুলো ভেরিফিকেশান করেন, নোটিশ করেন, প্রয়োজন হয়ে তাদের এগেন্সে পেনাল অ্যাকশন নেওয়া হয়, এগুলো হয়। তো এখানে দেখা যাচ্ছিল আমাদের কয়েকটা জায়গাতে এরকম উঠে আসছিল খবর যে একই ডাক্তার এইখানে অপারেশন করছেন যেই সময়, একই সময় কলকাতার একটা নার্সিংহোমে অপারেশন করছেন। এটা কি করে হয়? তা এটা সেই নার্সিংহোম তার যা ব্যাখ্যা দেওয়ার দিয়েছে সেগুলো আমরা উপরে পাঠিয়েছি, কিন্তু পাশাপাশি এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ডিএম হেলথ, ওসি হেলথ, সবাই যখন আমরা আলোচনায় বসেছিলাম তখন এইটাও কথা বলছি যে তাহলে এই জিনিসগুলো দেখা হচ্ছে না হয়তো ভালো মতন, আমাদের হয়তো নজরদারি নিয়ে ঠিক করে। তো আমরা এটা দেখতে শুরু করলাম যে ঠিক আছে, দেখা যাক সত্যি কিনা জিনিসটা। তখন আমরা এটা মানে বেশ কিছুদিন ধরেই এই এক্সারসাইজটা শুরু হয়েছে, কারণ এই পোর্টাল থেকে এটা বের করে প্রত্যেকটি ডাক্তারের নাম ধরে ধরে ইনস্টিটিউশন ওয়াইজ সাজিয়ে আমরা দেখলাম। এই ডাক্তারদের তো আমরা চিনিও না পার্সোনালি কাউকে, কারণ ডাক্তারদেরকে এমপ্লয় করেছেন নার্সিংহোম, আমরা করিনি। ঠিক আছে, তারা আমার সরকারি ডাক্তার হতেও পারে, নাও হতে পারে। তো এইটা করে আমরা দেখলাম যে এক একজন ডাক্তার তিনি এটা শুধু ডাক্তারদের কথা হয়েছে এখন, এটা ভবিষ্যতে আরও অন্যান্য যে স্টাফেরা আছে, আরও কিছু স্টাফ আছে যারা ওই সি অ্যাক্টে লেখা আছে, তাদেরটাও দেখতে হবে, আমরা দেখব ধীরে ধীরে করে। আমরা যেখানে দেখলাম 2-এর বেশি জায়গাতে ডাক্তারবাবুরা আছেন, সেই সব নার্সিংহোমকে বেসিক্যালি আমরা জানিয়েছি যে এই ডাক্তারবাবুর নামে নোটিশটা হয়েছে, কিন্তু নার্সিংহোমগুলোকে জানিয়েছি আপনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে এইটা খবর নিয়ে আমাদেরকে বলতে বলুন এটা কী, মানে কী করে তারা আছেন। আপনি যদি কোনো একটা জায়গাতে থাকেন এবং আরও একটা জায়গাতেও থাকতেই পারেন, এবার দুটো জায়গাতে তাহলে কোন সময়ে থাকেন এটা তো বলতে হবে। তো এইটা আমরা তাদেরকে চিঠি করেছিলাম। তো সেই চিঠি এরকম 93 জন ডাক্তারবাবু পেয়েছেন। এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, যেটা কিছু মিডিয়া হাউস হয়তো দিচ্ছেন উইদাউট ভেরিফিকেশান। কারণ এই আন্দোলনটা একটা আলাদা পর্যায়ের আন্দোলন, যে ঘটনা ঘটেছে সেটা একটা ভিন্ন ঘটনা, সেটাতে আমার মনে হয় না কোনো সভ্য মানুষ এটাকে সমর্থন করবেন, কেউ করে না, আমি ব্যক্তিগতভাবে করি না এবং সমষ্টিগতভাবে কেউই করে না। এইটা একটা স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট অফ দি সিএমওইচ অ্যাজ পার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। কারণ লাইসেন্সিং অথরিটি হিসাবে আমি লায়াবল হয়ে যাই যদি কোনো নার্সিংহোম বা কোনো জায়গাতে কোনো ধরনের নিয়ম চলে এবং আমি তাকে লাইসেন্স দিয়ে রেখেছি, তাহলে সেই লাইসেন্সিং নর্মসটা তো মানতে হবে তাদেরকে। আমরা তাদেরকে এটা জিজ্ঞেস করার পরে অনেক ডাক্তারবাবু অনেক কিছু লিখে পাঠিয়েছেন আমাদেরকে, সেগুলো এক্সামিন করা হচ্ছে। এক্সামিন করার পরে পরবর্তীকালে আমরা সেই নার্সিংহোমদের সঙ্গে কথা বলবো, কোথায় সমস্যা হচ্ছে। হয়তো তারা জেনে করছেন, হয়তো না জেনে করছেন, এমন হতে পারে। তাহলে তাদেরকে রেকটিফাই করার সুযোগ দেওয়া হবে। রেকটিফাই করতে না পারলে তখন যা আইনানুগ ব্যবস্থা আছে সেই অনুসারে নেওয়া হবে। এইটা হচ্ছে সহজ বিষয়।
ঠিক আছে, তো এইটা চলছে। আপনাদের কাছে কী কী কীরকম ধরা পড়েছে? একজন ডাক্তারবাবু সর্বোচ্চ কটা নার্সিংহোমে ডিউটি করছেন? আমি এখন অবধি যেটা দেখেছি, একজন ডাক্তারবাবু আছেন সেখানে 29 জায়গাতে তার নাম আছে। হ্যাঁ, এটা সর্বোচ্চ পেয়েছি এখন পর্যন্ত, আরও থাকতে পারে তাই না। মানে এইটা তো একটা হিউজ এক্সারসাইজ, কারণ সিএমওইচ অফিসের শুধুমাত্র নার্সিংহোম নিয়ে পড়ে থাকলে হয় না, আমাদের প্রচুর কাজ আছে। তার মধ্যে বসে বসে এইগুলো আমরা মিলিয়েছি সফটওয়্যার থেকে, মানে বের করে আমরা এক্সেল শিটে করে বের করেছি। এবার ডাক্তারবাবুদের যেগুলো বক্তব্য আমাদের কাছে আসছে, নার্সিংহোমের যেটা বক্তব্য আমরা দেখে তারপর যা করা হবে। কারণ একটা মানুষের চিকিৎসা যে সমস্ত নার্সিংহোমগুলোতে হয়, এইটা তো আর মুদির দোকান নয় যে যা খুশি করে ফেলা যাবে। কাজে সেইখানে যাতে মানুষের চিকিৎসা ব্যবস্থাটা ঠিকঠাক হয়, কেউ যেন কোনো বিপদের মধ্যে না থাকেন, যে পেশেন্ট আসছে তিনি যেন কোনো বিপদের মধ্যে না থাকেন, এইটা দেখাটা আমাদের প্রাইমারি কাজ। এটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা আইএমএর থেকে খবর পেয়েছি গতকাল। আমরা এটা নিয়ে আমাদের এক্সিকিউটিভ বডি আছে, আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের, আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী। এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা, এই যে একসঙ্গে 93 জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময়, যে এই যে ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন আরজিকর কাণ্ডে, সমস্ত ডাক্তার কেন, চিকিৎসক কেন, সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার, এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে, আপনারা দেখে নেবেন। কিন্তু এই সময় হঠাৎ সিএমওই সাহেব 93 জনকে নোটিশ দিয়েছে। আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, একটা কারণেই যে আমরা এটা নিয়ে যাচাই করি যে ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ইরেগুলারিটিটা চলছে। যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে, সেটা নিশ্চয়ই সিএমওই স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমওইচের নজরে এলো কী করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে।